আমার কোলে এই হুলোটাকে কেউ চিনতে পারছো? শীতে আমার হুলোটা কিন্তু একদম জড়সড় হয়ে গেছে। লাল্লা ইল্লাল্লাহ আল্লাল্লাহ 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 এই যে ইল্লাল্লাহ। আজকে সকাল শুরু হচ্ছে গরম গরম চা দিয়ে। কি চাটার মধ্যে একটা স্পেশালিটি আছে, কি দিয়ে করেছি বলো? মশলা কিছু না না, মশলা টশলা কিছু দেইনি। সকাল সকাল তো মশলা খেতে হবে না। আদা দিয়েছি আর হচ্ছে কি চিনির বদলে মধু দিয়েছি। মধুর গন্ধ পাচ্ছি, কিছুর একটা গন্ধ পাচ্ছি। মধু দিয়ে করেছি আজকে, আমার ঠান্ডা লাগছে তাই জন্য মধুর গন্ধ পাচ্ছি। মিষ্টি প্রচন্ড হয়েছে। হ্যাঁ, মধু 2 চামচ দিয়েছি। ভালো লাগছে। মধু দিয়ে ভালোই লাগে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান। তো আজকে সকালই উঠেই আগে চা বানিয়েছি, যেটা আমি করি না সাধারণত এত সকাল উঠে। আমার মানে ভোরবেলা 3-4টে থেকেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, ঠান্ডাটা লেগেছে। তাই আমি আদা আর মধু দিয়ে চা বানিয়ে, দুধ চা বানিয়ে সকাল নিয়ে বসে গেছি। এখন খাবো। বেটুর খাবারও রেডি করেছি, ঘুমাচ্ছে এখন। আমি চাটা খেয়ে তারপরে তাকে খাওয়াবো। তাড়াতাড়ি করে এখন চাটা খেয়ে নিই, বিস্কুটও নিল না তো, আগে চাটা এখন খেয়ে নিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি। ব্যায়াম চলছে, উল্টো দিকে হয়ে গেছে বলে ভিডিওটা কালো কালো আসছে। ব্যায়াম চলছে, আজকে 3 days ব্যায়াম করছে। বেটু তো বাবার ব্যায়াম দেখে তাকিয়ে হেসেই যাচ্ছে, সমানে হেসে যাচ্ছে। বাবা ওর সামনেই ব্যায়াম করছে বলে হাসি পাচ্ছে। তুইও কিছুদিন পর করবি, বুঝেছিস? হাট করা হয়ে গেছে, তাই আমি এখন ফ্রেশ হতে যাব, ব্রাশ করব আর একটু গান চালিয়ে দিই, যাতে ব্যায়ামের আর একটু এনার্জি পায়। তুমি ফুল রেডি? ফুল রেডি, হ্যাঁ 99% রেডি। আর 1%টা কি রাস্তায় গিয়ে রেডি হবে? 1% তো ভুলে যাই। 1% ভুলে গেলে আজকে আমি ওই অবস্থায় তোমায় পাঠিয়ে দেবো। তুমি যদি আজকে পার্স আর তোমার মোবাইল ভুলে যাও, বাইরে গিয়ে বলো, আমি আর দেবো না। এখন তো বলেই দিলাম, তাই তাহলে টাটা, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। টাটা, হ্যাঁ সন্ধ্যাবেলা দেখা হবে। বেটুকে টাটা করে দাও, বেটু তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছে আমায়, ওটা টাটা বাবা, টাটা বাবা, টাটা বাবা, টাটা। চুপ করে শুয়ে আছে। চাবিটা নিয়ে নি। কে বাবা? কি ব্যাপার? গেস। শান্তনুদা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, আমাদের এখনো গেটই খোলা হয়নি। আমরা এখন গেট খুলছি, সকাল থেকে গেটই খোলা হয়নি। চলো টাটা। টাটা। একটু ঘুমাচ্ছে, আমার বেটুর ঘুমের মধ্যে আমাকে স্নান করতে হবে। আমার রান্নাঘরের কাজ বাকি রয়েছে, ঘর ছাড়তে বাকি রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাকে আগে স্নান করে নিতে হবে, তারপরেই বাকি কাজগুলো করতে হবে। তুমি এখন চটপট স্নান করে নিও ঘুমের মধ্যে। স্নান করে চলে এসেছি আর বেটু উঠে গেছে, আমরা রেডি হয়ে গেছি, এখন ছাদে ঘুরু করতে যাব, তাই না? আমরা এখন ছাদে ঘুরু করতে যাব, একটু রোদ পোয়াতে যাব আমি আর বেটুতে, তাই তো? চলো আমরা সবাই ছাদে যাই, আমরা দুজনে ছাদে যাই। আমরা তো ছাদে চলে এসেছি, প্রচণ্ড রোদ, বেটু অন্যদিকে মুখ ফিরে আছে, আমি তাকাতেও পাচ্ছি না ঠিকঠাক। যে আমরা ছাদে ঘুরু প্রায় 15 মিনিট মতো ছাদে ঘুরু করলাম। এই যে পাপা তাকাতে পারছে না রোদে। পাপা এই যে পাপা, বেটু এই যে, বেটু এই যে, আমরা একটু ঘোরাঘুরি করলাম, এখন আস্তে আস্তে নিচে যাব। হাওয়াও দিচ্ছে, এই জন্য মাঙ্কি টুপিটা পরিয়ে এনেছি ওকে। ও তাকাতে পারছে না রোদে একদম। 10-15 মিনিট মতো ঘুরলাম, এখন আমরা নিচে যাবো। চলো আমরা নিচে যাই। ছাদ থেকে এসে পাপা বেশি অন্ধকার দেখাচ্ছে আরো। তুমি এখন খেলু করছো? আমি একটু টিভিটাও একটু ছাড়লাম, দেখি
তুমি খেলু খেলু করছো? না, আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। তোমার ছাদ থেকে ঘুরে এসে বেশি অন্ধকার লাগছে? হ্যাঁ, টুপি খুলিয়ে দিয়েছি। ছাদে কত হাওয়া ছিল না, তাই টুপি পরিয়ে দিয়েছিলাম। তুমি কি করছো? তুমি কি খাচ্ছ? ওটা কি খাচ্ছ? ওটা কি খাচ্ছ? সোনা পাপা, সোনা পাপা। তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো একটু কিছু খেতে ইচ্ছা করছে ভীষণ, মানে মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই, কিন্তু সেরকম কিছু নেই ঘরে। চকলেট আছে, তোমাদের দেখাই, সন্তু দিয়েছিল আমাকে, সেই চকলেটটা এখন আমি খাবো। এই দেখো, এই চকলেটটা সন্তু দিয়েছিল অনেক দিন আগেই, তো খাওয়া হয়নি, ঘরে ছিল। এখান থেকে একটা আমি এখন খাবো। এই চকলেটগুলো আমার খুব ফেভারিট। খুব সুন্দর লাগে চকলেটগুলো আমার। এখনো ঘুমাচ্ছে। আমি চকলেটটা খেয়ে তারপর ওর খাবারটা ওকে খাওয়াবো। ঘুম থেকে উঠেছে, ওকে এখন ঘোরাতে হবে। পাপা পাপা, এই যে এই যে এই যে পাপা পাপা পাপা, এইদিকে, এই যে এই যে লা 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 আল্লা লা লা আল্লা লা লা আল্লা লা লা, এই যে লা 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 করো, তুমি তো করো। আমার সোনা পাপা, এটা আমার সোনা পাপা। লা এখন ওকে একটু ঘোরাতেই হবে, না ঘোরালেও কিছুতেই এখন মশারির ভেতর থাকবে না। ঘুম থেকে উঠেছে, এখন ওকে ঘোরাতে হবে। আমিও একটু দুপুরে আজকে ও ঘুমোচ্ছিল বলে আমিও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন উঠলো, এখন 5টা মতো বাজে। এখন ওকে একটু ঘোরাতে হবে, কিছুতেই আর মশারির ভেতরেও থাকবে না। বেটুকে এখন খাওয়াবো আমি। সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। আর আমি একটু মুড়ি আর চানাচুর, গাজর, পেঁয়াজ নিয়ে একটু বসলাম। এখন খাও খাও হবে, খেতে হবে, খেতে হবে। হ্যাঁ, তোমার কি খিদে পায় না? তোমার খিদে পায় না? খিদে পায় না? আমি একটু মুড়ি চানাচুর খাই আর কি। তাকে একটু ঘোরাতে হবে। এই কোলে উঠে বসে আছে, এই যে তাকা বাবা, এই যে এই যে আমার কোলে এই ছানাটাকে দেখা যায় নাকি? আমার কোলে এই হুলোটাকে কেউ চিনতে পারছো? এই হুলোটা কে? শীতে কিন্তু হুলোটা একদম জড়সড় হয়ে গেছে। আমি রান্না বসিয়েছি আর ওনার মনে পড়েছে, শীতে আমার হুলোটা কিন্তু একদম জড়সড় হয়ে গেছে। এটা আমার একটা হুলো বিড়াল, তাই না? হ্যাঁ, তো হুলো বিড়াল। শীতে আমার হুলো বিড়ালটাকে একদম একটুখানি কম্বলের মধ্যে কিন্তু পেঁচিয়ে নিয়েছি। তাকে মাঝে মাঝে একটু একটু করে ঘুর ঘুর করতে হবে, এদিকে একটু ঘুর 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 করতে হবে। তাই হুলো বিড়ালকে আজকে পেঁচিয়ে নিয়েছি। কেউ চেনো এই হুলো বিড়ালটাকে? এটা একটা হুলো বিড়াল। যে সন্তু এসে ওকে একটু সামলাচ্ছে, তবে আমি রান্না করতে পারলাম আজকে। এত শুধু কোলে উঠে চড়বে, শুধু কোলে উঠে চড়বে, তাই না? আর হুলো বিড়াল মতো করে চিৎকার করে। সন্তুকে একটু মুড়ি চানাচুর দিলাম। এদিকে আমি রান্না কমপ্লিটই বলতে গেলে। এদিকে আমি একটু আলু সেদ্ধ করলাম আজকে। ভাত আমার হয়ে গেছে এখানে করা। এখানে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটু ডাল করলাম, আর একটু পেঁয়াজ কুলি আর বেগুন ভাজবো। এখনো কড়াই রেডি এখানে। তাহলে
মাথা ঘুরছে রীতিমতো, তোমার ছেলে যা জ্বালিয়েছে এখন। ও সে ঘুরে ঘুরে খাবে, তাকে আমি সারা দুনিয়া ঘুরে খাওয়ালাম, কি চিৎকার করছে, যা বাচ্চাটা তুলে মুখে দিচ্ছে সেটা তো আলাদাই ব্যাপার। এখন খাইয়ে আমি রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করতে পারলাম না, বাসনও কিছু রয়ে গেল, আমি মুছতে পারলাম না, আধা খাঁচড়া রয়ে গেল। আমার খিদে পেয়ে গেছে, ওর পিছনে এত আমার মানে আধ ঘন্টা ধরে ওর পিছনে আমি সমানে হেঁটে হেঁটে খাওয়ালাম, মাথাটা আমার কেমন কেমন করছে। এখন খাইয়ে ওকে এখন শুয়ে দিলাম, সে তো এখনো খেলছে। সন্ধ্যা থেকে আমি রান্নার কাজ করতে পারলাম না ঠিকঠাক, এখন আমি করতে পারলাম না, কোমর ব্যথা করছে, শরীরটা কেমন লাগছে আমার, খিদে পেয়ে গেল, কখন রান্না করেছি। এখন জামা তুলে দেখো মুখে দিচ্ছে, ওর সঙ্গে যে করছে, থাক ও তো মুখের দিকে, আমি আর করতে পারছি না ওর পিছনে। রাতের রান্না এখন খেয়ে নি, রাতের রান্না মানে রাতের রান্না করেছি খাওয়ার জন্য, খেয়ে আমি ঘুমাবো, আমার আর শরীর দিচ্ছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমি কিছু বলতে পারছি না, আমার সত্যি মাথাটা খুব ঘোরাচ্ছে। তাহলে বলে দাও গুড নাইট। গুড নাইট, টাটা। আমার খুব লাস্ট এই 1 ঘন্টা ধরে প্রচন্ড পরিশ্রম হয়ে গেল, ওকে নিয়ে হাঁটাটা আমার খুব চাপ হয়ে যায়, বাবার কোলেও থাকছে না, সহ্য করলেও থাকছে না যে একটুখানি মানে আমি ওর কোলে থাকা অবস্থাতে খাওয়াবো, আমাকে নিয়েই ঘুরতে হবে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা 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 টাটা। আরেকজনদের তো এখন সবাই সন্ধ্যে হচ্ছে, সন্ধ্যা হওয়াচ্ছি, আমি খেয়ে যাই। পাপা পাপা তুমি টাটা দিয়ে দাও পাপা। আপন খেয়ালে খেলছে, জামা তুলে তুলে খাচ্ছে, যেন ওকে খেতে দেওয়াই হয় না, টিভির দিকে হাঁ করে আছে। ওকে গুড নাইট।